দীর্ঘ ১২ বছর বিছানায় নিথুর পড়ে থাকা এক সন্তানের জীবনযুদ্ধ শেষ হলো এক করুণ তবু ঐতিহাসিক আইনি সিদ্ধান্তে। ভারতের উত্তরপ্রদেশের যুবক হরিশ রানার নিষ্কৃতি মৃত্যু বা প্যাসিভ ইউথনেশিয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ঘটনার শুরু ২০১৩ সাল। চণ্ডীগড়ে পড়াশোনার সময় হোস্টেলের ছাদ থেকে পড়ে গুরুতর মাথায় আঘাত পান হরিশ। এরপর থেকে তিনি চলে যান কোমায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তিনি ছিলেন পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেজে। সেখানে জীবিত থাকলেও জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা থাকে না। এই দীর্ঘ সময়ের বাবা মা সন্তানের সেবায় কাটিয়েছেন প্রতিটি মুহূর্ত, কিন্তু বয়সের ভারে তারা হয়ে পড়েন অসহায়। তাদের একটাই ভয়, তাদের মৃত্যুর পর ছেলের দেখভাল কে করবে। তাছাড়া দীর্ঘদিন শয্যাশায়ী থাকার কারণে হরিশের শরীরে তৈরি হয় গুরুতর বেদছোপ, যা তার কষ্ট আরও বাড়িয়ে দেয়। অবশেষে তারা আদালতের দ্বারস্থ হন। দিল্লির হাইকোর্ট হয়ে বিষয়টি পৌঁছে সুপ্রিম কোর্টে। আদালত একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে। চিকিৎসকদের পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া যায় হরিশের সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এরপরে আসে এক মানবিক রায়। সুপ্রিম কোর্ট জানায় অসহনীয় যন্ত্রণায় বেঁচে থাকার চেয়ে মর্যাদার সঙ্গে মৃত্যু বেছে নেওয়ার অধিকারও গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি পাওয়ার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে তার লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়। ১২ বছরের দীর্ঘ যন্ত্রণা শেষে চিরনিদ্রায় শায়িত হন হরিশ রানা। সন্তানের মৃত্যু কোনো বাবা মায়ের জন্যই সহজ নয়, কিন্তু এই ঘটনায় মৃত্যু যেন হয়ে উঠেছিল মুক্তি। ভারতের বিচার ব্যবস্থায় একটি নিষ্কৃতি মৃত্যুর অধিকার নিয়ে এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।